যার মধ্যে চিন্তা ভাবনার প্রাধান্য নেই, শ্রদ্ধা বিশ্বাস যার মধ্যে প্রধান, এই রকম সাধককেও আমি সংসারের নই, সংসারও আমার নয়, বরং আমি পরমাত্মার আর পরমাত্মাই আমার, এইভাবে সংসারের প্রতি বিমুখ হয়ে পরমাত্মার সম্মুখী হতে হবে। তাকেই শরণাগত বলা হয়। শরণাগত মানে এখানে আপনাকে কিছু করতে বলা হচ্ছে না। এখানে বলছেন না আছে কোনো চিন্তা, না আছে কোনো ভাবনা। শরণাগতির জন্য প্রয়োজন দুটি জিনিস। রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, জোর খুবই, ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা
রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে। এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে, এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে। যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে, রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামের। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন, কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এই যে দেখছেন সামনে সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির কারণ মন্দির তো আমরা চলে যাবার পর অনন্ত যুগ ধরে থাকবে রাধা বল্লভজির মন্দির। কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনোরকমভাবে ঠিক করে একটু কোনোরকম চলছে, অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের, দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ।
শ্রদ্ধা আর বিশ্বাস। এখানে এটাও আসবে না যে আমার জন্য প্রভু যা করবেন ঠিক করবেন। শরণাগতের যে ভক্ত হন তার যে লক্ষণ, তিনার ভিতর এমনও আসবে না যে আমার প্রভু আমার জন্য যা করছেন ঠিক করছেন, সে এটাও জানেন না। এখানে বলছেন শ্রদ্ধা বিশ্বাস, শুধু বিশ্বাস আমার প্রভু। আর এখানে বলছেন যে আমি সংসারের নই, সংসার আমার নয়, আমি পরমাত্মার, আমি প্রভুর অংশ, আমি ভগবানের। বলছেন না কোনো চিন্তা আর না কোনো ভাবনা যার মধ্যে নেই, যার মধ্যে শ্রদ্ধা আর বিশ্বাস এই দুটি বস্তু আছে, বলছেন সেই হচ্ছে শরণাগত। অটুট বিশ্বাস, অটুট ভরসা, প্রভুকে ছাড়া অন্য কিছু না ভাবা, একেই ভক্তি বলে, একেই সাধনা বলা। শরণাগত অনেক উচ্চকোটি, যেখানে চিন্তা ভাবনার কথা তো দূরের কথা, আমার ভালো ভগবান করবে এমন ভাবনাও মনের ভিতর আসবে না। জানি না কতটা কেউ বুঝতে পারছে না, কারণ এই সমস্ত রহস্য মহাপুরুষগণরাই বুঝেছেন, আর মহাপুরুষগণ এবং ভগবত কৃপা যার উপর হয়েছে তিনারাই এই রহস্য বুঝতে পারেন। যখন সাধক নিজেকে কোনো সাধনার যোগ্য বলে মনে করে না, বুঝতে পারছেন, অর্থাৎ নিজের শক্তিতে কিছু করতে পারেন বলে মনে করেন না যে আমি আমার বল দিয়ে কিছু করব। আমাদের মনে এইটা আছে, দেখুন আমি অনেক পাপ করেছি, সে পাপকে নষ্ট করব কি করে, এরকম ভাবনা। প্রথম তো মৃত্যুর পর পাপে কোথায় যাব না যাব সেটা পরের বিষয়। বেঁচে থেকে তুমি যদি এই ভাবনা তোমার ভিতরে থাকে যে আমি আমার বলে আমার করা পাপকে আমি নষ্ট করতে পারবো, তাহলে তুমি পাপ নষ্ট কোনোদিন করতে পারবে না। হ্যাঁ, ভগবান তো সব জায়গায় বলছেন সম্মুখ হয়ে জীব মহি যাবি। যখনই জীব আমার শরণাগত হয়ে যায়, হে প্রভু, আমি আর দু বাহু তুলে, দু নেত্র দিয়ে তার দিকে দৃষ্টি থাকে, দু বাহু তুলে দেয় যে আমার দ্বারা তো কোনো কিছু আর হবে না। যদি আমার দ্বারা কিছু হতো তাহলে আমি পাপই করতাম না, কারণ আমার দ্বারা কোনো কিছু হওয়ার নয়, এবার তো তুমিই দেখবে মা। যদি রত্নাকর ডাকুর মতো পাপী, তাকে যখন নারদজি বললেন যে তুমি এই যে ব্রাহ্মণদেরকে মারছো খাচ্ছ, তিনি মেরে খেতেন, তুমি যখন মারছো খাচ্ছ তোমার কি গতি হবে তুমি জানো? বলে একবার উপরের দিকে দেখো। উপরের দিকে না, প্রথমে আগে পাঠালেন যাও না, আমার এই যে তোমার গতি কি হবে? তখন তিনি বললেন যে কেন, আমি তো আমার পরিবারের জন্য করছি, আমার পরিবারের জন্য আমি করছি, তোমার পরিবারও ভাগ নেবে। তাই চুরি করি, ডাকাতি করি, খুন করি, যে যার পরিবারের জন্যই করছে। মানুষ দুটো দিক থেকে আলাদা, মানে দুরকম হয়, মানে দুটো ভাব মানুষের মনে থাকে। কি ভাব? এক হচ্ছে চুরি ডাকাতি যা করুক না কেন পরিবারের জন্য, আর এক হচ্ছে নিজের শারীরিক কিছু চাহিদা মেটানোর জন্য। এই দুটো কারণে মানুষ পাপ করে থাকে। তো সে যখন দেখলো, তখন নারদজি বলেন যাও তোমার পাপের ভাগিদার যদি সবাই নেয় তা তুমি জিজ্ঞাসা করে আসো। যখন জিজ্ঞাসা করতে গেলেন
স্ত্রী বাবা মা বললেন আমি জন্ম দিয়েছি, আমাদের দেখার দায়িত্ব তোমার, বৃদ্ধ অবস্থায় আমাকে খাওয়ানোর দায়িত্ব তোমার, তুমি কিভাবে খাওয়াবে আমার দেখার দরকার নেই। হ্যাঁ, আমি তোমাকে এত বড় করেছি তো তোমার পাপের ভাগী হওয়ার জন্য না, তোমার কর্ম তুমিই ভোগ করবে। স্ত্রীকে বললেন আমাকে বিবাহ করে তুমি নিয়ে এসছো, তোমার কর্ম আমি কেন নেব? এত ব্রাহ্মণকে হত্যা করেছেন। মানে আমি শুনেছিলাম মহাপুরুষদের কাছে যে মানে হিসাব করা যাবে না, খেয়েছিলেন মেরে। আমরা শুনি, মানে মহাপুরুষদের মুখে শুনেছি। তারপর তো জীব জন্তু তো আছেই। এ পাপের, ব্রহ্ম হত্যার মতো পাপে এর উপর আর কোনো পাপ হয় কি? কিন্তু তিনি যখন পুরো পরিবার ঘুরে দেখলেন যে কেউ আমার ভাগীদার হবে না, কেউ আমার ভাগ নেবে না, তখন তিনি অশ্রু বর্ষণ করতে করতে গিয়ে নারদজির চরণে পড়লেন। এবার আমি কি করবো? বলে উপর দিকে তাকিয়ে দেখো। উপর দিকে যখন তাকিয়ে দেখলেন যতকে মেরেছে সবাই দাঁড়িয়ে আছে তাকে হত্যা করার জন্য। এটা কিরকম হতো? প্রত্যেক জন্মে জন্মে, অনন্ত জন্ম তাকে ফিরে আসতে হতো। এবার আমি কি করবো? ওই জন্য সন্ত কৃপা, সন্তজনের যদি কেউ সামনে বসে যায়, তিনার বাণীকে যদি মেনে নেয়, তিনি যত বড় পাপী হোক তিনি উদ্ধার হয়ে যাবেন। রত্নাকর ঠাকুর কি করেছিলেন? কার কথা মেনে নিয়েছিলেন? কার বাণী মেনে নিয়েছিলেন? নারদজি। নারদজি কি বলেছিলেন? যে তুমি এইটা যতক্ষণ না আমি ফিরে আসছি, তুমি এই জায়গাটা বসে তুমি রাম নাম উচ্চারণ করো। আর এত পাপী ছিলেন যে ভগবানের নাম উচ্চারণ করতে পারতেন, মরা মরা করলেন। আর তারপর তিনি কি হয়ে গেলেন? ব্রহ্ম ঋষি, বাল্মীকি। এমন এমন যে বর্ণনা করা আছে ওনার, সে আপনি অধ্যয়ন বলে বোঝা যাবে যে কি না কি মানে তিনি বলেছেন। অথচ তিনি কি করেছিলেন? তুমি যদি মনে করো যে আমি নিজেকে, ও কখনো পাপ মুক্ত নিজে হতে পারতো যদি সন্ত্রীপা না হতো? কোনোদিন করতে পারতো? কার শরণাগত হয়েছে? নারদজি, সন্তজনের শরণাগত হয়ে গেছে। এবারে আমি কি করব? আমার আর কিছু করার নেই। তিনি 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 নিজে থেকে কি আর নিজের বলে যদি কিছু করতে চান তাহলে আপনি কোনোদিন আপনি কর্মবন্ধনেই পড়বেন। এই জন্য শরণাগত হওয়া অনেক উচ্চ কোটি। এর ওপর আর কোনো কিছু, কোনো নিয়ম, কোনো বাঁধন, কোনো কিছু থাকে না। তুমি যদি এখানে যে শরণাগত মানে কি বলছি, যে তুমি যদি মনে করো যে আমার, যখন সাধক নিজেকে কোনো সাধনার যোগ্য বলে মনে না করে, অর্থাৎ নিজের শক্তিতে কিছু করতে পারে না, এরকম ভাবনা তার হৃদয় থেকে আসবে যে আমি কি ভজন করব, আমার দ্বারা তো সম্ভব নয়। কিন্তু সে সবসময় ভজন করছে, তার ভিতরে আসছে কি আমি যে ভজন করছি, আমাকে প্রভু করাচ্ছে। যে ভজন করছে সেটা বুঝতে পারছে না সে। এই জিনিসটাকেই বোঝাকেই হচ্ছে, যতক্ষণ না শরণাগত ভক্তর কৃপা না হচ্ছে, এই যে বলছি আমি, এটাকেও বুঝতে পারবে না। কি বলছি? মানে মাথার উপর দিয়ে উড়ে চলে যাবে। নিজেকে নিজের বলে কোনো কিছু সম্ভব নয়। নিজের বলে কোনো কিছু সম্ভব নয়। আমার দ্বারা, আমার বলে আমি কিছু করতে পারবো না। একই শরণাগত বলে। সেটা কিরকম? সেটা এখানে বলছে যে পরমাত্মার প্রাপ্তি না হওয়ার অধীর হয়ে পড়েন, তখন তিনি মানে ভগবান, আমি তো মানে যখন সব দিক থেকে সে যখন বুঝতে পেরে যায় যে কোনো দিকে আমার আর পথ নেই, তখন যে ভগবানের সামনে এসে যে তার যে বেদনা, তার যে ব্যাকুলতা, তার যে অধীর হয়ে মানে তখনই শরণাগত হয় আসল। এই জন্য আমরা কালকে আলোচনা করছিলাম না, দুঃখ না যদি হয় তাহলে আপনি কখনো শরণাগত হতে পারবেন না, আর আপনি যে ভক্তি মার্গে এগোচ্ছেন সেটাও আপনি বুঝতে পারবেন না, আর ভগবানকে কোনোদিন ডাকতেও পারবেন না। তাই বলছেন যে
শরণাগত কিরকম হয় না, ঘুম আপনার আসে, আপনারা সবাই তো ঘুমান, তো যদি ঘুমান তো ঘুমের জন্য আপনাকে কি কিছু এক্সট্রা ভাবে কিছু করতে হয় কি? ঘুম স্বতঃ আসে। তেমনি সাধক যখন সংসার থেকে হতাশ হয়ে যান, এই যে আমি যেটা বললাম এখন সেটাই বলছেন, সংসার থেকে যখন হতাশ হয়ে যান এবং পরমাত্মার আশা ছাড়া সে আর কিছু, আর কোনো কিছুই বুঝতে পারে না যে ভগবান দেখবেন। আমার গুরুজি সবসময় একটা কথা খুব সুন্দর মানে সবসময় বলেন যে যখন দুটো কিডনি ফেল হয়ে গেছিল, প্রত্যেক মাসে 1800-2000 টাকা করে লাগতো, তখন অনেক প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে ব্যবস্থার জন্য বলতাম, তখন বহু কষ্টে জোগাড় হতো। কিন্তু যখন বললাম মরে যাব, কিন্তু আমি আর কোথাও যাব না বলে, তখন হাজারো হাত আমার দিকে সেবার জন্য এগিয়ে আসে। কেউ জল পান করায়, তো কেউ মুখ মুছে দেয়, কেউ মানে হাজার হাত দিয়ে সেবা। যখন শরণাগত হয়ে যাবেন যে না যা হয় হবে আমার, আর আমি নিজে কোনো প্রয়াস করব না, এ অনেক উচ্চকোটি সাধনা, এ ঘন্টা নাড়িয়ে পুজোর কথা বলা হচ্ছে না এখানে। কি বললাম? ঘন্টা নাড়িয়ে পুজো করা, আরতি করা। গুরুজি কি বলেছেন? তুমি ঘন্টা নাড়িয়ে পুজো করছো, ঘন্টা দিয়ে ঘন্টা বাজাচ্ছ, পুজো করছো, আরতি করছো। গুরুজি বলছেন তুমি এটা করো না করো, তুমি তোমার কর্তব্য তুমি পালন করো, তুমি ভগবানের সেবা, তুমি ভগবানের সেবাকে পরে করো, কিন্তু তুমি তোমার কর্তব্য পালন করো, তোমার পরিবারকে, তুমি পরিবারে যে তোমার বাবা মা স্ত্রী সবার সেবা করো, তার মধ্যে ভগবানকে দর্শন করো, এবং তুমি যা কিছু করছো ভগবানকে অর্পিত করে দাও। এটাই হচ্ছে তোমার পুজো। কি বললাম বুঝতে পারলেন? কিন্তু এখানে আপনার কিছু নয়। এখানে যদি আপনি ভাবেন আমার স্ত্রীকে আমি দেখবো, আমার বাবা মাকে আমি দেখবো, এখানে কিন্তু তাহলে কিন্তু এটা কিন্তু আর হচ্ছে না। আপনি নিজেকে কর্তা মনে করছেন, এখানে ভগবানকে মনে করছেন না। কি বললাম বুঝতে পারছেন না? এখানে আপনি নিজেকে কর্তা মনে করছেন, ভগবানকে নয়। এখানে ভগবানকে মালিক বানানো হচ্ছে, আর প্রত্যেকের মধ্যে ভগবত দর্শন করতে বলছে। প্রত্যেকটা কর্তব্য সঠিকভাবে ধর্ম অনুসারে পালন করতে বলছে। তাতে তুমি পুজো করো আর ভগবত সেবা করো না করো, কিন্তু তোমার ভিতরে এই যে প্রত্যেকের মধ্যে ভগবত দর্শন করে, ভগবানের সেবা করে, যে আমি ভগবানের সেবা করছি, আমার বাবা মার সেবা করছি। কার সেবা করছো? আমার ভগবানের সেবা, আমার স্ত্রীর সেবা, আমার বাচ্চার, আমার যে আমার নিজের, আমি আমার পরিবারের যে ভগবান আমাকে যা যা কর্তব্য দিয়েছে আমি সবার সেবা করছি, আমার প্রভুর সেবা করছি। এই সমস্ত কর্তব্য পালন করে তার মধ্যে ভগবানকে দেখে যদি আপনি ভগবানের চরণে প্রভু যা করেছি সব তোমার অর্পিত করে দিলেন, এটাই হচ্ছে আপনার পুজো। আর এই যে আমরা বাহিরিক দীপ ধূপ ইত্যাদি এগুলো আমরা যে করি, এগুলো বাহিরিক ক্রিয়া, এগুলোও করা দরকার, এগুলো প্রারম্ভিক, এগুলোও করতে হবে, আরতি পুজো এগুলোও করতে হবে, না বলা হচ্ছে না। কিন্তু আমাদের স্থিতিটা কি? আরতি পূজা করতে করতে আমাদের চিন্তা ভাবনা অন্য জায়গায় যাচ্ছে না তো? এইটার কথা বলা হচ্ছে। যদি আপনার ভিতরে চিন্তা যদি ভাগবতিক থাকে, আপনি যখন আরতি করবেন, পুজো করবেন, সাক্ষাৎ ভগবানকে আপনি আরতি করছেন, পুজো করছেন। হ্যাঁ, যদি আপনার ভাবনাই বাইরে থাকলো, আপনি বাইরের যা ক্রিয়া করলেন, তাহলে কি হবে? তো সেই বলছি যে শরণাগত ঘুম আমাদের জোর করে আনাতে হয় না, স্বতঃ স্বাভাবিক শুয়ে পড়বেন, দেখবেন চলে আসবে। সেই রকম তেমনি সাধক সংসার থেকে যখন হতাশ হয়ে যায়, পরমাত্মার আশাও মানে তখনই তিনি স্বতঃ পরমাত্মার ভগবানের শরণাগত হয়ে যান, মানে হৃদয় থেকে, প্রভু আমি আর কিছু করতে পারছি না, আমি আর কিছুই পারছি না। ধরুন শরণাগত কাকে বলে? ধরুন আপনি চুরি করেছেন, যে পালাচ্ছেন, আপনার ভিতরে পিছনে অনেক পুলিশ দৌড়াচ্ছে,
লাস্টে যখন আপনি দেখলেন আপনি আর শারীরিকভাবে, মানসিক দিক থেকে আর কোনো দিক থেকে দৌড়াতে পারছেন না, আপনি দাঁড়িয়ে গিয়ে কি করলেন? স্যারেন্ডার করে দিলেন নিজেকে। এবার আপনার উপরে কিন্তু গুলি আর চলবে, আপনার সাজাও হয়তো কম হয়ে যেতে পারে। সেই এই স্যারেন্ডার হয়ে যাওয়া, আপনার যে আমি আর আমার কিছু করার নেই, দুহাত তুলে দিয়েছে, একেই বলা হয় শরণাগত। মানে আপনি পুরোপুরি নিজেকে তার দিকে তাকে দিয়ে দিলেন। মানে এটা আমি একটা উদাহরণ আমি বোঝানোর চেষ্টা করলাম যে শরণাগত জিনিসটা কেউ বুঝতে পারছে না, ভাবছে যে আমি আমার পাপকে কি করে, আমি অনেক পাপ করেছি, আমি এই পাপকে নষ্ট করবো কি করে। এই পাপকে নষ্ট যদি তুমি তোমার ভিতরে করার ক্ষমতা থাকতো, বেঁচে থাকতে থাকতে, মরে যাওয়ার পর কি কর্ম ভোগ হবে সেটা পরে, আগে বেঁচে থেকে যে তুমি পাপ ভোগ করছো সেটা পূর্বজন্মে, তার পূর্বজন্মে, আরো আগে কত যুগ আগেকার যে পাপ একত্রিত হয়ে আছে শেষ করতে পারবে না। আর তোমাকে আয়ু দেওয়া হয়েছে কতদিন? 100 বছর, তাও মেরে কেটে 60 ধরে রাখলাম। তাহলে সে 60 বছর বয়সের মধ্যে সে কি করবে যে তার এত পাপকে সে নষ্ট করবে? পাপ সঞ্চিত আছে, আবার করছে। তাহলে আপনি কোনো দিক থেকে কি আপনার সমস্ত পাপকে আপনি নষ্ট করতে পারবেন? বর্তমানে কি আর মৃত্যুর পরে কি পাপ আপনি নষ্ট করবেন? এই জন্য বলছেন ভগবৎ শরণাগত। যদি রত্নাকর ডাকুর মতো যদি পাপী যদি ব্রহ্মঋষি হতে পারে, তো আপনি এমন কি পাপ করেছেন যে পাপের জন্য আপনি চিন্তা করছেন আমি কি করে আমার পাপকে আমি শেষ করব? এই ভাবনা যদি থাকে তাহলে জানতে হবে দূর দূর পর্যন্ত এখন ভগবান মানে কি সেটাও সে জানে না পূর্ণরূপে। ভগবান তো বলেই দিচ্ছেন, যখন যে যত বড় পাপী হোক সে যদি আমার নাম ধরে, আমার চরণাশ্রয় নেয়, তার সমস্ত সঞ্চিত পাপকেও আমি নষ্ট করে দিই, আর সে বর্তমানে যত পাপ তার সব নষ্ট আমি করে দিই, এবং মৃত্যুর পর, দেহ ত্যাগের পর সে কিন্তু শুধু আমার এবং আমারই চরণ প্রাপ্ত হয়, সে যত বড় পাপী হোক না, যদি সে পূর্ণরূপে ভগবানের চরণে শরণাগত হলেন। ভগবান, আমি অনেক পাপ করেছি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমি আজ আপনার কিচ্ছু করতে হবে না, কোনো সাধনা করতে হবে না, তুমি হৃদয় থেকে ভগবত নাম উচ্চারণ করো, ভগবানের শরণাগত হয়ে যাও, ব্যাস। কি পাপ করেছি, আর অনন্ত জন্মের পাপ, কত পাপ আপনি শেষ করবেন? কতদিন সময় দেওয়া হয়েছে আপনাকে? 60 বছর, 70 বছর? 70 বছর অলরেডি আপনার দেহের বিভিন্ন পরিবর্তন চলে আসবে, আপনি মালাও হয়তো বসে জপ করতে পারবেন না, তাহলে কি করে সাধন মজা দেবে? অর্ধেক দিন তো আপনার, অর্ধেক কিছু বছর আপনার বাল্যকালে চলে গেল, তারপরে যৌবনে পরিবার পরিজন ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবে, তারপরে বৃদ্ধকাল যখন আসে তখন শারীরিক, তখন আর আপনার ভজন করার কোনো সামর্থ্য রইল না, তাহলে আপনি কি করে আপনার পাপ নষ্ট করবেন? বলছেন সম্মুখ হয়ে জীব মহি যাবে। যখনই জীব আমার সামনে এসে দাঁড়িয়ে যায়, প্রভু আমি অনেক পাপ করেছি, আমার উপর কৃপা করো, শরণাগত হবেন, আমার কোনো সামর্থ্য নেই, যা কিছু করার প্রভু এবার তোমার চলে। এইবারে প্রভুর দায়িত্ব, সঞ্চিত আগে সব নষ্ট করবে, তারপর বর্তমানে যা করেছে সব কিছু, এক সেকেন্ডও বলা যাবে না, সব কিছু নষ্ট করে দেবে। তাই কেউ নিজের বলে কোনো পাপকে নষ্ট করতে, হ্যাঁ আপনি হয়তো পাপ কিছু নষ্ট করলেন, তীর্থে স্নান করলেন, ব্রত করলেন, পুজো করলেন, এটা হয়তো আপনার কিছু পাপ নষ্ট হলো, মানে সঞ্চিত পাপ, কিন্তু বর্তমানে আপনি কত পাপ করছেন জানেন অজান্তে। সূক্ষ্ম সূক্ষ্ম জীব যাকে আমরা দেখতে পাই না, তারা আমাদের দ্বারা চরণে বা যে কোনো দিক থেকে হয়তো মারা যাচ্ছে। কত পাপ করছি, কত পাপ থেকে আপনি বাঁচেন। তাই নিশ্চিন্ত হয়ে প্রভুর শরণে গেছি, প্রভু যদি নরক পাঠানো হয় নরক পাঠাবে, আর প্রভু যদি স্বর্গে পাঠানো হয় স্বর্গে পাঠাবে, আর প্রভু যদি তার চরণ প্রাপ্তি হয় তিনি প্রাপ্তি করাবেন। পুরোপুরি দায়িত্ব আমার
আমার প্রভুর চরণে আমি দিয়ে দিলাম। ব্যাস, পিতামহ ভীষ্ম বলছেন